الحمد لله نغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في فرقانه الحميد ولو آمن أهل القرى واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিবৃন্দ, মানুষ হিসাবে আমরা সবাই সুখ শান্তি কামনা করি। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে অশান্তি চাইবে কিংবা না খেয়ে ক্ষুধার্ত থাকবে অথবা নির্ঘুম রাত কাটাবে, এটা কেউ চাইবে না। সবাই চাইবে স্বাভাবিক শান্তি। তো চাওয়া এবং পাওয়া
দুই জিনিস চাইবে সবাই, কিন্তু পাবে না সবাই। কেউ সুখ ভোগ করবে, কারো জন্য কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা, হতাশা, অতৃপ্তি এসবগুলি তার জীবনের সঙ্গী হয়ে থাকবে এবং তাকে যুদ্ধ করেই বাঁচতে হবে। শুরু করছি আজকের খুতবায় একজন সালাফে সালেহিনদের অন্যতম একজন আলেমের উক্তি দিয়ে। তিনি একজনকে উপদেশ দিতে গিয়ে বলছেন, তুমি তৃপ্তি সহকারে খাবে, খুব খাওয়া দাওয়ায় যেন ভালো করেই তুমি খাও, ভালো করে সুস্বাদু খাবার তুমি খাবে, আর আরামদায়ক ঘুম তুমি ঘুমাবে। আর কি করবে? একটা প্রশস্ত বাড়ি সেটা তুমি নির্মাণ করবে। লোকটি বলল যে তিনটি উপদেশ আমাকে দিয়েছেন, এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ এই তিনটির জন্যই অর্থের দরকার। ভালো খাবার, তৃপ্তি সহকারে ভালো খাবার, সুস্বাদু খাবার, এটা খেতে গেলে তো আমার টাকা লাগবে। আমার তো দিন আনে দিন ফুরায় না, এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার সুযোগ হয় না, তো আমি এটা পারবো কেমন করে? আর সুখের ঘুম, যার মাথায় হাজারো টেনশন, অভাব অনটনের টানা পড়েন, তো আমি কি করে এই সুখের আরামের ঘুমটা ঘুমাবো? এটা তো আমার পক্ষে সম্ভব না। আর বিলাসবহুল আরামদায়ক বাড়ি, এ তো স্বপ্নেই ভাবা যায় না। সত্যি তো, লোকটার কথা যুক্তি আছে। তখন তিনি বললেন, হ্যাঁ, তুমি ক্ষুধার্ত হয়ে যখন খেতে বসবে, তখন তুমি যা কিছু খাও না কেন সেটাই তৃপ্তি সহকারে একেবারে স্বাদে আনন্দে ভরে খাবে। এই জন্য তোমার টাকা লাগবে না, মানে বিরাট শিল্পপতি কোটিপতি হতে হবে না। ক্ষুধা নাই, খেও না। ক্ষুধা লেগেছে, যা কিছু সামনে হালাল আসবে তাই সুস্বাদু লাগবে। কথায় মনে পড়ে গেল, প্রত্যেকটা পরিবারেই মেয়েরা কিন্তু ভালো খায় না। বেশিরভাগ পরিবারে মহিলারা স্বামী, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়েদের ভালো করে খাওয়ানোর পর বা মেহমান থাকলে মেহমানদারি করার পর অনেক সময় দেখা যায় যে ভালো মাছের টুকরা তাদের জুটে না, হয় লেজ কাটা, আর মুরগির রান তো আগেই শেষ হয়ে গেছে, তো তারা খাবে কি? সবজি বানিয়েছিল কোনো মতে, এটা কেউ কেউ একটু চামচ দিয়ে টাচ করেছে, কেউ টাচই করেনি, লাস্ট পর্যন্ত ওদের ভাগ্যে কিছুই নেই। তো ওই মা বোনেরা যা কিছু অবশিষ্ট থাকে, সারাদিন কাজ করতে 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 ক্লান্ত হয়ে যায়, ক্ষুধার জ্বালায় তারা এত ছটপট করে যে ওই ভাসি বা তার তরকারি যা কিছু তারা একটা পাত্রে উঠায়,
একেবারে তৃপ্তি সহকারে খাইয়া আলহামদুলিল্লাহ কয়। খবর নিয়ে দেখবেন, কেন ওই সময় ক্ষুধা লাগছে, তারা কিন্তু ওই তৃপ্তি সহকারে খায়। এজন্যই ইসলামী খাওয়াটাকে বাঁচার জন্য প্রয়োজন করেছে, খাওয়ার জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আগে খাবেন এই চিন্তা করেননি, আগে আল্লাহর বন্দেগী করবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহর কাজ করবেন। এরপরে যখন ক্ষুধা লেগে পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, জঠর জ্বালা বেড়ে গেছে, সহ্য করার মতো না, তখন ঘরে গিয়ে বলছেন খাবার কিছু আছে কি? হয়তো কখনো খেজুর পেয়েছেন, কখনো একটু দুধ পেয়েছেন, কখনো কিচ্ছুই পাননি। তারপরে তো ওই হাদিসটা প্রসিদ্ধ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদের মধ্যে দ্বিপ্রহরে ক্ষুধার জ্বালায় বের হয়ে গেলেন রাস্তায়, গিয়ে দেখেন সাক্ষাৎ আবু বকরের সাথে এবং ওমরের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ওরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ মা খরাজাক, কে আপনাকে বের করেছে এই দ্বিপ্রহরে, কে আপনাকে বের করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই জিনিসই আমাকে রাস্তায় বের করেছে যে জিনিস তোমাদেরকে রাস্তায় বের করেছে। তার মানে আবু বকর ক্ষুধার জ্বালায় রাস্তায় বের হয়েছে কিছু পান কিনা, ওমর ক্ষুধার জ্বালায় রাস্তায় বের হয়েছেন কিছু পান কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন রাস্তা ক্ষুধার জ্বালায় কিছু পান কিনা। সাহাবারা কিছুই পাননি। আল্লাহর নবী তখন গেলেন, গিয়ে তিনি আবু বকর আর ওমরকে বললেন চলো দেখি কারো বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। আল্লাহ নবী এক সাহাবীর বাড়িতে গিয়ে উঠলেন। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশিতে, আর সাথে আবু বকর ওমর, সুবহানাল্লাহ, কত শ্রেষ্ঠ মানুষ! এদেরকে পেয়ে সাহাবী খুশিতে আটকানা, কি খেদমত করতে পারি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন থাকলে কিছু খাবার দাও। এই জন্যই আমরা মাঝে মধ্যে দুই একজন ব্যক্তিকে বলি থাকলে কিছু দান করো। এটা কি দোষণীয় না? তো থাকলে কিছু খাবার দাও। আপনি একটা ভাবছেন, চিন্তা করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার জ্বালায় এক সাহাবীর বাড়িতে গিয়ে উঠলেন আর বলছেন থাকলে কিছু খাবার দাও। পেট ভরে খাচ্ছি, বিলাসিতা করছি, আবার রাত্রে আড্ডা দিচ্ছি, সেখানে আমরা হাজার হাজার টাকা খরচ করে আমাদের সেই মনোরঞ্জনের জন্য বা মুখের রুচি পাল্টাবার জন্য বিভিন্ন রকম মুখরোচক খাবার খাচ্ছি, যেগুলি আসলে কোনো উপকারী না। জীবন বাঁচাবেন, খাবার চাই। সাহাবী খবর নিলেন ঘরে কিছু খেজুর আছে। তখন তিনি গিয়ে দেখলেন খেজুরগুলি আগের পাড়া শুকিয়ে গেছে। বললেন না না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আবু বকর ওমরের মতো ব্যক্তির মেহমানদারি এই পুরাতন খেজুর দিয়ে হবে না। দৌড় দিয়ে উঠলেন এবং গাছে উঠে তাজা খেজুর নিয়ে আসলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ওমর তাদেরকে কি দিলেন? এই তাজা খেজুর খেতে দিলেন, আর ঘর থেকে এনে মশক থেকে পানি দিলেন। বিসমিল্লাহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, আবু বকর ওমর খেলেন। কয়টা খেজুর বলুন তো? কয়টা খেজুর খাওয়া যায়? একসাথে বেশি খেজুর খাওয়া যায় না।
বিশিষ্ট হাদিস বিশারদ এক মজলিসে বসেছেন এবং তাকে হাদিসের জিজ্ঞাসা করা হচ্ছে, এই হাদিসটা বলুন, বলে দিচ্ছেন, এই হাদিসটা বলুন, বলে দিচ্ছেন। হঠাৎ একটা হাদিস তার লেখা আছে, তার মুখস্থ আছে, সবই আছে, ওই হাদিসটা প্রশ্ন করা হয়েছে যে এই হাদিসটা বলুন, তিনি আর ওই হাদিসটা তার মেমোরিতে আনতে পারছেন না। অনেক সময় দেখেন না খতিব সাহেব, ইমাম সাহেব সূরা ফাতিহা আলহামদুলিল্লাহর মধ্যে ভুল করে বসে, হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের জায়গায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুরু করে দেয়, হয় না? হাল আতাকা হাদিসুল গাশিয়া, তখন এসে যায় খাশিয়া, পরের আয়াতের শব্দ আগে চলে আসে। তখন মনে মনে আপনার চিন্তা করেন যে আরে এইরকম খতিব কোনো কাজে লাগে কোন তো, হ্যাঁ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ এটাও ঠিক মতো পড়তে পারলো না, কি খতিব আর কি ইমাম হইল, তাই না? তো ওই মুহাদ্দিস তিনি আর হাদিস, মুখস্থ হাদিস খুঁজে পাচ্ছেন না। তখন তিনি লজ্জিত হলেন, বাসায় চলে গেলেন এবং বাসায় চলে গিয়ে তিনি নিজে এই তার যে চামড়ায় লেখা, কাগজে, খেজুরের পাতায় লেখা যেখানে যেখানে হাদিসগুলি আছে, সেই ভান্ডারে হাত দিয়ে কোথায় হাদিসটা আছে ওইটা খুঁজতে লাগলেন। তার স্ত্রী আমাদের সমাজের স্ত্রী না, বাহির থেকে আইসেই পড়ার রুমে খটর খটর শুরু করছো, তোমার দুনিয়া আছে, সংসার আছে, বাজার আছে, এই যে এক সপ্তাহ ধরে চিল্লাইতেছি আমার ফ্রিজ খালি, তোমার কোনো খবর নাই। এইরকম মহিলা ছিলেন না, বরং তিনি দেখলেন যে তার স্বামী বিশ্ব সেরা মুহাদ্দিস, তিনি এত বড় হাদিস বিশারদ, তিনি হাদিস খুঁজতেছেন। তখন এই মানুষটার তো খাবারের দরকার, ঘরে ছিল ঝুড়ির মধ্যে খেজুর, তো খেজুরের ঝুড়িটা নিয়ে এসে তিনি পাশে রেখে দিলেন। আর উনি হাদিসের পাতা উল্টাচ্ছেন, ওই যে লেখা পাতা উল্টাচ্ছেন, দেখলেন যে হাতের ডাইনে খেজুর রাখা। বিসমিল্লাহ করে এটা খেজুর নেন আর খেজুর খান। আর ওই দিকে তিনি মগ্ন, খেজুর খাওয়ার দিকে তার মগ্নতা নাই। তার মগ্নতা হলো তিনি একেবারে সুলোয়ানা মন দিয়ে আছেন হাদিস খুঁজায়, হাদিস খুঁজায় মন দিয়ে আছেন, ওইদিকে ব্যস্ত পাগল, অন্যদিকে খেয়াল নাই। এখন খেজুর যে খেতে হবে, এই খেজুরটা ওইটা খাওয়া যায়, আর ওর ভিতরে একটা বিশি আছে, তো ওটা ফেলে খেতে হবে, তাও মনে নেই। মুখে দিচ্ছেন আর খাচ্ছেন, অবশেষে হাত দিয়ে খেতে খেতে পোড়া ঝুড়ির খেজুর খেয়ে ফেলেছেন। সবগুলি খাওয়া হয়ে গেছে, এরপরে হাত দিয়ে দেখেন আর খেজুর নাই। এরই মধ্যে আল্লাহ তৌফিক দিয়েছেন, তার ওই হাদিসটা মুখস্থ হয়ে স্মরণে চলে আসছে এবং হাদিস বলা শুরু করছেন। হাদিসটা স্মরণে এসে হাদিস বলা শুরু করছেন, উঠছে পেটের ব্যথা। তারপরে এই ব্যথাই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। তাহলে কতটা পরিমাণ খেতে হবে? ইসলাম খাওয়ার কথা বলেছে জাস্ট বাঁচার জন্য, আর আমরা বর্তমান সংগ্রাম করি খাওয়ার জন্য, যা কিছু করার করতে হবে। এই জন্য আমাদের রসনা বিলাস, রসনা পর্যন্ত জিহ্বা, এই রসনা বিলাস, যত জিহ্বার মধ্যে যত স্বাদ আছে, সব স্বাদের জিনিস আমরা প্রতিযোগিতায় নেমে থাকি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে নিয়ে খেজুর খাচ্ছেন, আর ওই খেজুর খাচ্ছেন আর গ্লাসে পানি। আমাদের এই ধরনের কাছের উন্নত মানের গ্লাস, সেগুলি কল্পনা করতে পারেন সেই সময়ে? হয় পাথরের, না হয় মাটির। এগুলি দিয়ে পান করছেন আর জীবনটা যেন ফিরে পেলেন, শান্তির সাথে খেলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আবু বকর আর ওমর খাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে সতর্কবাণী শুনাইলেন, খাইতে গিয়া বেহিসাব খাইও না, হিসাব করে খাও। ক্ষুধার্ত অবস্থায় খেজুর পাইছো বলে যাচ্ছে তাই খাবা, বেশি করে খেয়ে নেবা, অসুবিধা। এখন ডাক্তাররা কয় প্রত্যেকটা খাবারই আপনি খেতে পারবেন, কিন্তু মাপে, হিসাব করে। একটা ডিম খান, দুটা খেজুর খান, একটা আপেলের অর্ধেকটা খান, একটা দুটা আঙ্গুর খান, দুই টুকরা ছোট ছোট গোস্ত খান, এক টুকরা মাছ খান, কয়েক টুকরা সবজি খান, সব খেতে পারবেন। যদি একবারে সব কিছু দিয়ে পাকস্থলী ভরে দেবেন আর দম ফেলার জায়গা থাকবে না, এটাই আপনার জন্য বিষ হয়ে দাঁড়াবে এবং এটাই আপনার জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে। আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, উচ্চ রক্তচাপ বেড়ে যাবে, অথবা বদহজম হবে, আপনার ডাইজেস্ট হবে না, হজম হবে না, সমস্যা দেখা দেবে। গরম লাগবে, তখন ফ্যান ছেড়ে দিয়ে অথবা এসি ছেড়ে দিয়ে হাত পা ছড়িয়ে আপনি পড়ে থাকবেন, মাথা গরম হয়ে গেছে, ঘামতেছে, ওই যে বেশি খাইছেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কোরআনের একটা ছোট্ট সূরার একটি আয়াত, তার অর্থ হলো অতঃপর অবশ্যই তোমরা এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হইবে, অর্থাৎ তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। কখন? কিয়ামতে, বিচারালয়ে, যেদিন বিচারপতি একমাত্র মহান আল্লাহ, তিনি জিজ্ঞাসা করবেন। এমন হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ম্যান টু ম্যান। আপনি এটা চিন্তা করবেন না, আপনার এখানে যদি বলা হয় যে 100 মানুষকে কিছু দিতে হবে বা 100 মানুষকে কিছু পরীক্ষা করতে হবে, তা আপনি কি করবেন? 100 মানুষ, সুবহানাল্লাহ। এখন যদি জুম্মার পরে বৈশা পরিষ্কার শুরু করি, তাহলে খাবো কখন, বিশ্রাম নেব কখন? আসর হয়ে যাবে, এত লম্বা। এই বাড়ি কোথায়? যাও। কি পাস? যাও। কি করছো? যাও। তাই না? তারপরও লাস্টের দিকে কি হয়, কোনো অ্যাসিস্ট্যান্ট থাকলে বলা হয়, এই এটা তুমি দেখে নিও তো বাকিগুলি, আমি আর পারলাম না। বাস্তবের কথায় আসেন, এটাই তো আমরা মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একা একা একজনকে ডেকে, আমি হারুন, আমাকে একবার ডাকবেন, আমাকে জিজ্ঞাসা করবেন। এরকম হাদিসে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নাম ধরে ধরে বলবেন যে, বান্দা তোমাকে আমি এই খাবারটা দেইনি? বলে হ্যাঁ। এই খাবারটা দেইনি? বলে হ্যাঁ। এই সুস্থতা দেইনি? হ্যাঁ। তাহলে কতটা প্রশ্ন? অসংখ্য প্রশ্ন করবেন। এবং প্রশ্ন করার পরে বান্দা যখন উত্তর দেবে, স্বীকার করবে যে হ্যাঁ এই সমস্ত নিয়ামতগুলি আমি ভোগ করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কি করেছ? এই নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কি করেছ?
এটা প্রশ্ন করবে, পরবর্তী রেজাল্ট। তাহলে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাচ্ছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন কিন্তু প্রশ্ন করা হবে, সেদিন কিন্তু প্রশ্ন করা হবে। তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আসেই বা কি, আর জিজ্ঞাসাই বা করবে কি? মা ইনদানা ইল্লা হাদানিল আসওয়াদান, কি আছে? পেটের ক্ষুধায় সহ্য না করতে পারে প্রচন্ড রোদের ভিতরে রাস্তায় বের হয়েছি, এক ভাই কিছু কয়েকটা খেজুর দিয়েছে আর একটু পানি, ওটা ওটা ছাড়া তো আমাদের কাছে কিচ্ছু নাই। আল্লাহ কি জিজ্ঞাসা করবেন? তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবার ওই আয়াতখানা শুনিয়ে দিয়ে বলছিলেন, অবশ্যই এই নিয়ামতগুলি সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হে মুসল্লিবৃন্দ, হে আমার বাবারা, হে আমার মায়েরা, জীবনভর খেয়ে উল্লাস করে এক একটা পার্টি করে কত টাকা নষ্ট করেছি, আর মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ, এই সওয়াবের কাজের ভিতরে ব্যবসাও করেছি, কত অন্যায় আমরা করেছি। আমাদের এই সমস্ত বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করলে তার সামনে আমরা কি জবাব দেব? কি জবাব দেব? আমরা কি প্রস্তুত আছি? মুসল্লিয়ানে কেরাম, ক্ষুধার্ত হয়ে যখন যে খাবারটা আসে ওই খাবারটাই লাগে সুস্বাদু, আর পেটে ক্ষুধা নাই, বারবার খায় ছাগলের মতো, গরুর মতো। আমি সবসময় প্রায়ই বলে থাকি, একটা গাভী সকাল 8টার সময় আপনি এই চারণভূমিতে ঘাসের খেতে আপনি বাইদা দিয়ে আসলেন, লম্বা রশি দিয়ে ঘুরে ঘুরে খাবে। আপনি জোহরের পরে গিয়ে দেখবেন ও খাচ্ছে, আসরের পরে গিয়ে দেখবেন ও খাচ্ছে, মাগরিবের পরে গিয়ে দেখবেন ও খাচ্ছে। ব্যস্ত ছিলেন, রাত 10টায় গেছেন আনার জন্য, গিয়ে দেখবেন তাও খাচ্ছে। এরপরে বাসায় এনে বাঁধবেন তো দেখবেন যে ও শুয়ে গেছে, এবং তারপরেও তার খাবার তৃপ্তি শেষ হয় নাই, ভিতর থেকে খাবার বের করে জাবর কাটতেছে। এখন মানুষ আজকে এইরকম হয়ে গেছে, মানুষের খালি খেতেই হবে। সে ঘরে খায়, বাহিরে খায়, হোটেলে খায়, পার্টিতে খায়, আড্ডায় খায়, মেজবানিতে খায়, দাওয়াতে খায়, খাওয়ার পরেও খায়, খাওয়ার পরেও খায়। একটা দোকানে বসে একটা চা খায়, কই দেখি এর সাথে কি আছে, সেইটাও খায়। আরো কিছুক্ষণ করে পড়ার বসে বসে আরো কিছু আছে, এইটাও খায়। কিছুই নাই, কয়টা মটরশুঁটি দাও, কয়টা বাদাম দাও, আরে কিছুই নাই, একটা চকলেটই দেয়। কিছুই নাই, কিচ্ছু নাই, কয় তাহলে একটা আইসক্রিম দেয়। বলে 1 নম্বর নাই, 2 টাকার আইসক্রিম আছে, বলে তো ওইটাও দেয়। মানে খাওয়ার শেষ নাই, খেতেই আছে। এই যে খাচ্ছি খাচ্ছি, ফলে আমরা পেট পূজারি হয়ে যাচ্ছি, আল্লাহ পূজারি হচ্ছি না। তারপর এই যে দ্বিতীয় যে কথা বললেন, আরাম করে ঘুমাবে। কি করে আরাম করে ঘুমাবো? তিনি বললেন, শোনো, তুমি সকাল থেকে কঠোর পরিশ্রমে কাজ করবে, কাজ করে করে তুমি ক্লান্ত হবে, রাত্রে যখন শুইতে যাবে, আল্লাহর নাম নিয়ে শুইবে, এত আরামের ঘুম তোমার আসবে, যেই আরামের ঘুমে পূর্ণ পরিতৃপ্ত হয়ে যাবে, তোমার আর এপাশ ওপাশ করে হা হুতাশ করতে হবে না।
বলেন তো কথা ঠিক বলেছেন কিনা, মনে মনে সবাই বলেন। সব সুখী মানুষ যারা বেডে গড়াগড়ি করে, ওরা ঠিকমতো ঘুমায় না। আর যে সমস্ত মানুষ কর্মক্লান্ত, ওই মানুষকে গিয়ে দেখবেন যে ওই মানুষটা গাছতলায় গরু চড়াইতেছে, গাছতলায় গামছা একটা মাথার নিচে দিয়া বা হাত একটা মাথার নিচে দিয়ে আরাম করে ঘুমিয়ে গেছে, নাক ডেকে ঘুম দিচ্ছে খুব সুন্দর করে। যে সমস্ত রাজমিস্ত্রিরা কাজ করে, যারা মাটি কাটার কাজ করে, যারা ধান কাটার কাজ করে, ওই সমস্ত মানুষগুলিকে গিয়ে দেখুন। যারা পাথর ভাঙ্গার কাজ করে, ইট ভাঙ্গার কাজ করে, ওই মানুষগুলিকে দেখুন। যারা কুলি মজুরের কাজ করে, ওই মানুষকে গিয়ে দেখুন। তারা দুটো ডাল ভাত যদি পায়, তৃপ্তি সহকারে খেয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়ে, আরামের ঘুম, শুইতে দেরি, ঘুম আসতে দেরি না। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা, আমরা খেয়ে উদরটাকে বড় করছি, আর অলস জীবনে শরীরটাকে ফার্মের মুরগি বানিয়ে দিচ্ছি। এই অবস্থায় এই শরীরে শুইতে গেলে ঘুম আসে না। সেজন্য আপনি খবর নিয়ে দেখবেন, বেশিরভাগ ধনী ব্যক্তি, আমি নাম বলবো না, শ্রেণী বলবো না, তার বোধহয় 90 ভাগের কম হবে না, শতকরা 90 ভাগ হয় সে আপনার ঘুমের ঔষধ খাচ্ছে, না হয় সে অন্তত বিদেশি মদ না পাইলেও বাংলা মদ একটু খাইয়া তারপরে ঘুমানোর চিন্তা করতেছে। আর গরিব মানুষগুলি গিয়ে তাকাইয়ে দেখেন, কাজ যারা করেছে ওরা কিন্তু ঘুমিয়ে গেছে, আর কিছু ছেসরা আছে, ছেসরা বলি আমরা কাদেরকে, বড় চোর কোটি কোটি টাকা চুরি করে, ডাকাতি করে। আর ছেসরা চোর কি করে? সামান্য হয়তো একজনের হাত থেকে লাফ দিয়ে মোবাইলটা নিয়ে নিচ্ছে, অথবা দেখা যাচ্ছে দোকানে বসে একটা কলা চুরি করে খেয়ে ফেলেছে। এইরকম সুর। তো এইরকম সুরেরা কি করে, যখন মাদক নিয়ে ঘুরে, তো আক্কল তো কম, এই জন্য ধরাও খায়, মাইরও খায়। আর যারা আক্কল আছে, বিলাসবহুল বাড়িতে বসে বিদেশি বা দেশি সুন্দর ড্রিঙ্ক করে আরামেই দেখা যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, এবং তাদের খবর হচ্ছে পরদিন সকাল 10টার আগে, 11টার আগে ফোন করে পাওয়া যাবে না। সকাল 10টা থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত তারা সার্ভিস দিতেই থাকবে। কেন? এটাই। যদি আমরা স্বস্তির আরামের ঘুম চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে তিনি ঘুমানোটাকে পছন্দ মানে জাগিয়ে থাকাকে পছন্দ করতেন না। রাত্রে এশার পরে তিনি ঘুমিয়ে যেতেন, এবং আতামা আর আশা, রাত্রে খাবারটা আগ্রাতে খেতেন। সবটাই তিনি এশার আগে খেতেন, এশার সালাত আদায় করতেন আর ঘুমিয়ে পড়তেন। আরামের ঘুম চলে আসতো। এবং বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে যে মানুষের শরীর পরিচালনার জন্য আল্লাহ অসংখ্য অগণিত হরমোনের ব্যবস্থা করেছেন। এই হরমোনগুলি বাই রোটেশন যখন এটা প্রচুর পরিমাণে নামে শরীরে সঞ্চারিত হয়, তখন শরীরের প্রত্যেকটা অর্গান যথাযথভাবে কাজ করে। যখন কোনো হরমোনের কম হয়ে যায়, ওই অর্গানে সমস্যা হয়। সন্তান জন্ম দেওয়ার জন্য যে হরমোনের প্রয়োজন, ওই হরমোনটা যদি
পর্যাপ্ত পরিমাণে না আসে, তাহলে কিন্তু ওর সন্তান হবে না। আর বিজ্ঞান বলছে এই হরমোনের জন্য একেবারে গভীর ঘুম শর্ত। হালকা পাতলা ঘুমের ভিতরে পর্যাপ্ত হরমোন আসবে না। হরমোন প্রত্যেকটা অর্গানে পৌঁছবে যখন আপনি গভীর ঘুমে থাকবেন। এখন এই গভীর ঘুমের মধ্যে কোন সময়ে নামবে? তারা প্রমাণ করেছেন যে এই সময়টা হচ্ছে 10টা থেকে 12টা। 10টা থেকে 12টার মধ্যেই গভীর ঘুমে আপনাকে থাকতে হবে। তখনই আল্লাহর দেওয়া নিয়ামত হরমোনগুলির যথাযথভাবে আপনার সার্কুলেশন হবে এবং আপনি সুন্দর লাইফ এনজয় করবেন। এখন আমরা কি সেই কাজটা করি? আমরা তো 12টা 1টার আগে কোনোদিন শুইতে যাই না। আমরা দিনকে রাত করি, রাতকে দিন করি। এজন্যই আমাদের যত সমস্যা। মনে রাখবেন মুসল্লিবৃন্দ, আপনাদেরকে এমন কিছু কিস্সা কাহিনী শুনিয়ে আপনাদের প্রশংসা কুড়ানো এটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আপনাদের আমাদের সংস্কার হলো মুখ্য উদ্দেশ্য, সংশোধন হলো মুখ্য উদ্দেশ্য। বড় বাংলাদেশের শ্রেষ্ঠ খতিব হওয়া আর এর একটা প্রশংসা নিয়ে নেওয়া, এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। আমি তো দুর্বল ইমানের মানুষ, তবুও বলছি। সুতরাং এই বিষয়গুলি বাস্তবমুখী চিন্তা আপনারা করবেন, করার পরে নিজের জীবনে এটা অ্যাপ্লাই করবেন, ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন, দেখবেন মজা পান কিনা। সকাল 10টায় শুইবেন, গভীর ঘুম এসে যাবে, দেখবেন বয়সের সাথে সাথে আপনার ঘুমের মাত্রা কমে যাবে। আপনি যখন রাত 2:30 3টা বাজবে, অটোমেটিকলি আপনার ঘুম ভেঙে যাবে। 3টা থেকে উঠে আপনি একেবারে 4:45 পর্যন্ত একটানা আপনি কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। তারপর আপনার শরীরে ক্লান্তি হালকা আসবে, মসজিদে চলে আসবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, ডান কাতে একটু হালকা শুইবেন, একটু শুয়ে আবার উঠে যাবেন। মুয়াজ্জিন আসবে, ইকামত দিবে, ইমাম সাহেব 2 রাকাত সালাত পড়বেন। এই সালাতের পরে আপনি বসে বসে মসজিদে আপনি কি করতে থাকবেন? ওই জায়গায় বসে বসে আল্লাহর গুণগান করতে থাকবেন, তাসবিহ তাহলিল করতে থাকবেন। একেবারে সূর্য উঠবে এই সময় পর্যন্ত যদি আপনি এখানে উযু অবস্থায় বসে থাকেন, কিছু তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন তো ভালো কথা। তাসবিহ পড়ার মতো কিছু নাই। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি মহান, তুমি পবিত্র, তুমি বড়, তুমি সব কিছুই, এইভাবেও যদি আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দার আমল নামায় সে যখন সূর্য উঠে যাবে 2 রাকাত সালাত আদায় করবে, তার আমল নামায় একটা আল্লাহর দরবারে মকবুল, আল্লাহ গ্রহণ করেন এইরকম একটা হজ এবং এইরকম একটা উমরার নেকি বান্দার আমল নামায় লিখে দেবেন। ফজিলত কত! কিন্তু আমরা কোথায়? আমরা আমাদের জীবনের পরিবর্তন আনতে চাই না। আল্লাহ পরিবর্তন এনে দেবেন? কোনোদিনও না। খাবার টেবিলে খাবার রেডি আছে, আপনাকে যেতে হবে, আপনাকে হাত নাড়তে হবে, হাত ধুইতে হবে, বসতে হবে, খেতে হবে। খাবার রেডি আছে আর আপনি হা করবেন, খেয়ে নেবেন, এই সুযোগ নাই দুনিয়ায়। কোনো নবীর জন্য নাই, কোনো সাহাবী কারোর জন্য নাই। এটা কেবলমাত্র আখিরাতে, জান্নাতে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি বান্দা যে যা চাইবে, চাওয়া মাত্রই তার কাছে আম খাইতে চাইবে, আমটা চুলে কেটে পরিষ্কার করে দেবে না, যা চাইবে ওই রকম প্রস্তুত আম মুখের ভিতরে চলে আসবে, ইচ্ছা করবে আর খাবে, খেতে খেতে পেট ভরবে। পেট ভরার পরে তার জন্য একটা ঢেকুর উঠবে, সব হজম হয়ে যাবে। তার আর পিছনের 2 রাস্তা, এই দুনিয়ায় যেরকম চলে, জান্নাতের ভিতরে ওই পিছনের 2 রাস্তা, পেশাব পায়খানা রাস্তার কোনো কাজ নাই, কোনো ওই ধরনের বর্জ্য নিষ্কাশনের কোনো প্রয়োজন নাই। একটা ঢেকুরের সাথে সব শেষ হয়ে যাবে। আবার বান্দা চাইবে খাওয়ার জন্য, যা চাইবে তাই পাবে। দুনিয়াতে আপনাকে নড়ে চড়ে খেতে হবে। এটা ভালো করে বুঝবেন।
3 নম্বর লোকটাকে বললেন এটা বড় করে প্রশস্ত বাড়ি বানাতে। আমার জন্য টাকা নাই, বাড়ি বানাবো কোত্থেকে? বাড়ি বানাইতে টাকা লাগে না? টাকা লাগে। এখন তিনি বলেন না, তুমি তোমার সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার, কথা বলবে, তোমার হাতকে নিরাপদ রাখবে, মানুষের পারলে সেবা করবে, ক্ষতি করবে না। এই ভালো কাজ যদি করো তাহলে তোমার জায়গা হবে এই সমাজের প্রত্যেকটি মানুষের হৃদয়ে, আর প্রত্যেকটি মানুষের হৃদয় হবে তোমার জন্য রাজপ্রাসাদ। সেই প্রাসাদে তুমি বিরাজ করবে, সেই সমস্ত মানুষের আত্মায় তুমি থাকবে। তুমি সরে গেলে তোমার জন্য তারা কাঁদবে, তুমি ব্যথা পেলে তোমার জন্য তারা ব্যথায় চোখের পানি ফেলবে, তুমি আনন্দ দেখলে তারা তোমার আনন্দে হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবে। সমাজের প্রত্যেকটা মানুষের হৃদয় তুমি জয় করে নাও। এই হৃদয়গুলি হচ্ছে বিশাল অট্টালিকা, সেই অট্টালিকা হলো সব জায়গায় হলো তোমার বাসস্থান, আরামে তুমি থাকো। আছে আমাদের এইরকম অবস্থা? সেই রকম আমরা কি তৈরি করতে পেরেছি? আমরা পারি নাই, আমরা পারি নাই। আমাদের আত্মা, আমাদের কথা দিয়ে, কাজ দিয়ে, আচরণ দিয়ে আমরা মানুষকে সুখী রাখতে পারি নাই। বরং প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হওয়ার সময় চিন্তা করে আমার ডানেরটা শত্রু, বামেরটা শত্রু, সামনেরটা শত্রু, পিছনেরটা শত্রু, সাবধান সাবধান। মদিনায় একবার সাহাবারা হুট করে শুনতে পেলেন কিসের যেন আওয়াজ। তখন তারা মনে করলেন বোধহয় ইহুদি এবং খ্রিস্টানরা মিলে বা মক্কার মুশরিকরা মিলে মদিনায় আক্রমণ করবে, বোধহয় কোনো আক্রমণ হয়েছে। এই জন্য সাহাবারা তার যার যার উট ঘোড়া যা আছে নিয়ে দৌড়ে আগাচ্ছেন, কোথায় আক্রমণ হলো, কোন জায়গায়। এরই মধ্যে আগে গেছেন দৌড়ে, দেখেন উল্টা দিক থেকে আসতেছেন আরেকটা ঘোড়া চালিয়ে, উল্টা দিক থেকে আসতেছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন তোমাদের আগেই আমি খবর পেয়েছি এবং আমি আগে বের হয়েছি, যাও, ওখানে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি দেখে এসেছি, সবাই শান্তিমতো বাড়িতে ফিরে যাও। ওই রাত্রে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাস না থাকতো যে এই মদিনায় যত মানুষ আছে, আমার যত অনুসারী আছে, এদের হৃদয়ের ভিতরে আমি, এদের হৃদয়ের ভালোবাসার মনি আমি, এদের শ্রদ্ধার মানুষ আমি, এই গভীর রাতে অন্ধকারে পাহাড় ঘেরা পথে আমাকে কেউ কোনোদিন আক্রমণ করবে না, আমি সবার হৃদয় জয় করে আছি। এই যদি আত্মবিশ্বাস না থাকতো তাহলে রাত্রে তিনি একা ওই জায়গায় বেরিয়ে যেতেন, বরং যাওয়ার সময় তীরন্দাজ যোদ্ধা দু একজন বডিগার্ডকে নিয়ে বের হইতেন, তাই না? আজকে আমরা কেউ বডিগার্ড ছাড়া চলি না, প্রত্যেকেরই এর একটা ভাব, বডিগার্ড ছাড়া চলি না। কেন বডিগার্ড ছাড়া চলি না? কারণ আমরা সকলকে শত্রু বানিয়েছি, আপন বানাতে পারি নাই। আর এটাই হলো প্রকৃত সুখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। দুনিয়াকে অগ্রাধিকার না দিয়ে আখিরাতকে অগ্রাধিকার দিয়ে কিছু অর্জন যেন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দিন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রাহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।